হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি চিলি চিকেন করে দেখাবো। খুব স্পাইসি চিলি চিকেন করে দেখাবো আজকে। তো তোমরা দেখো আমি কিভাবে রেসিপিটা করি। তো ফার্স্টে আমি কিছু উপকরণ নিয়ে নিয়েছি, যেমন একটা বড় ক্যাপসিকাম নিয়েছি, তার সাথে কটা লঙ্কা চিড়ে নিয়েছি, একটা বড় পেঁয়াজ নিয়ে নিয়েছি, এখানে কিছুটা রসুন, এখানে কিছুটা আদা কুচি নিয়ে নিয়েছি, কিছুটা রসুন কুচি নিয়ে নিয়েছি এইভাবে করে। তো এবার চলো চিকেনটা ম্যারিনেট করে নিই। এখানে আমি চিকেন নিয়ে নিয়েছি 400 গ্রামের মতো। এবার আমি 1 চা চামচ আদা আর রসুন আমি বেটে নিয়েছি, সেটা দিয়ে দিলাম এখানে। এরপর টমেটো সস দিয়ে দেব 1 চামচের মতো। সোয়া সস দিচ্ছি 1 চামচ। চিলি সস দিয়ে নিচ্ছি 1 চামচ। এইভাবে প্রতিটা উপকরণ আমি দিয়ে দেব, ভালো করে মিক্স করে নেব এটা। এরপর অ্যারারুট দিয়ে দিচ্ছি আমি 1 চা চামচ, আর একটু বেশি দিয়ে দিলাম। এরপর ভালো করে আমি মিক্স করে নিচ্ছি এটাকে। তারপর আমি 2 ঘন্টার জন্য এটা ফ্রিজে রেখে দেব। আমার এটা 2 ঘন্টা হয়ে গেছে, আমি এটা বের করে নিয়ে এসেছি। এবার কড়াইটা আমি গরম করতে দিয়ে দিলাম। এরপর আমি অয়েল দিয়ে দিলাম, বেশ অনেকটাই দিতে হবে, এটা একটু ভাজা ভাজা হবে। এবার একটা একটা করে আমি দিয়ে দেবো কড়াইয়ে। বেশ এটা লাল লাল হওয়া পর্যন্ত আমরা এটাকে ভেজে নেব। এখন আমি একটু ঢাকা দিয়ে দেবো, যাতে চিকেনটা একটু সেদ্ধ হয় ভেতর থেকে। আঁচটাকে আমি লোতে রেখে দিয়েছি, এ সময় একটু সেদ্ধ হবে। এইভাবে আমি পাল্টে নেব এটাকে, যাতে অপোজিট সাইডটাও আমার এইভাবে লাল লাল হয়ে যায়। এটা আমার অনেকটা হয়ে এসেছে, এবার আমি তুলে নেব এটাকে। এরপর বাকি থাকা চিকেনটাও আমি দিয়ে দিচ্ছি ভাজার জন্য। এখানে আমার সবগুলো ভাজা হয়ে গেছে। এরপর আমি গ্রেভিটা করব। এরপর আমি কড়াইটাকে ভালো করে ধুয়ে নিয়েছি, পরিষ্কার করে নিয়েছি। তারপর আমি তেল দিয়ে দেবো।
এরপর পেঁয়াজগুলোকে আমি দিয়ে দিচ্ছি। এরপর আমি ক্যাপসিকামগুলোকে দিয়ে দিচ্ছি। এগুলো একটু বেশ ভাজা ভাজা হয়ে যাবে। এই বলছেন আমি রসুন কুচিটা দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা বেশ লাল লাল হয়ে এসছে। এই সময় আমি আদাটা দিয়ে দেবো, আদা কুচনোটা। এগুলোকে ভালো করে মিক্স করে নিচ্ছি, ভালো করে ভেজে নিচ্ছি এগুলোকে। এরপর লঙ্কা কুচনোটা দিয়ে দেবো আমি। ভালো করে ভেজে নেবো এটাকে। কম আঁচ করে আমি একটু সেদ্ধ করতে এটাকে দিয়ে দিচ্ছি, যাতে ক্যাপসিকামগুলো একটু হালকা সেদ্ধ হয়ে যায়। বেশ অনেকটাই ভাজা ভাজা হয়ে এসছে। আমি এই সময় 1 চা চামচ টমেটো সস দিয়ে দিচ্ছি, একটু বেশি। এরপর সোয়া সস দিয়ে দিচ্ছি 1 চামচ। এরপর ভালো করে আমি এটাকে মিক্স করে নিচ্ছি। এটাতেই আমাদের গ্রেভি তৈরি হয়ে যাবে। একটু অ্যারারুটগুলোও আমি দেব। এরপর ভেজে রাখা চিকেনগুলোকে আমি দিয়ে দেব। ভালো করে মিক্স করে নেব। তোমরা চাইলে এরকম ড্রাইও রাখতে পারো। আমি একটু গ্রেভি করব, তো গ্রেভির জন্য আমি অ্যারারুট গুলবো। এটা অ্যারারুট নিয়ে নিয়েছি 1 চামচ। এরপর একটু জল নিয়ে দিলাম, এটাকে ভালো করে গুলে নেব। এরপর আমি অ্যারারুটটা ঢেলে দিচ্ছি এখানে, ভালো করে মিক্স করে নেব। কালারটা কি সুন্দর হয়েছে দেখুন, দেখতে খুব লোভনীয় হয়েছে, খেতেও আশা করি খুবই সুন্দর হবে। তোমরা এরকম বানিয়ে দেখবে বাড়িতে, খুবই সুন্দর হবে। এই পজিশনে আমি একটু ঢাকা দিয়ে দিলাম, যাতে একটু চিকেনটা সিদ্ধ হয়ে যায়। ঢাকা খুলে দিলাম, এটা আমার হয়ে গেছে। এরপর এটাকে নামিয়ে দেব। টেস্টি টেস্টি চিলি চিকেন আমার রেডি। চলুন এবার আমি সার্ভ করব।